এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও করতে যাচ্ছি। যিনি রিকোয়েস্ট করেছিলেন কমেন্টে যে উনি অনেক বেশি বেশি করে ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখতে চান, আর সেই ভিডিও করতে পেরে আমি সত্যি খুব খুশি, সত্যি খুব আনন্দিত, আর ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। তো আমি নিজেও ভাবলাম যে সত্যি অনেক দিন হয়ে গেছে যে আমি ল অফ অ্যাট্রাকশনের ওপর ভিডিও বানাতে পারিনি। মেনলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি প্রচুর ল অফ অ্যাট্রাকশনের ভিডিও পাবেন, যেগুলো মেনলি টেকনিক্স অ্যান্ড টুলসকে বর্ণনা করেছে। যেমন ধরুন ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক, ভিশন বোর্ড, জার্নাল, অ্যাফার্মেশন, বিখ্যাত যে টুলস অ্যান্ড টেকনিক্সগুলো আছে। কিন্তু আমি কথা বলবো প্রথম থেকেই টুলস অ্যান্ড টেকনিক্স নিয়ে নয়, আমি একটু পরের দিকে টুলস অ্যান্ড টেকনিক্সে আসবো। ল অফ অ্যাট্রাকশন 4 বছর ধরে শিখছি বলে, ফলো করছি বলে এবং প্র্যাকটিস করছি বলে যে কোর একটা ধারণা আমার মনের মধ্যে তৈরি হয়েছে এবং আমি দিনের পর দিন যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ল অফ অ্যাট্রাকশন আমরা জ্ঞানত বা অজ্ঞানত প্রত্যেক দিন প্রত্যেকের জীবনে ফলো করছি, কারণ এই যে জীবনটা আমরা বাঁচছি সেটা ল অফ অ্যাট্রাকশন ছাড়া বা ম্যানিফেস্টেশন ছাড়া আর কিছুই নয়। কারণ ল অফ অ্যাট্রাকশনের কোর কথা হচ্ছে তোমার ভেতরে তুমি যা ভাবছো, তোমার ভেতরে তুমি মানুষটা যা, তুমি যে ধরনের চরিত্রের মানুষ, তুমি যে যে ধরনের চিন্তা ভাবনা প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয় নিয়ে করো, সেটাই অ্যাকচুয়ালি সিনেমার মতন তোমার চারপাশে ঘটতে থাকে। ফলে ল অফ অ্যাট্রাকশনে বারবার বলা হয় যদি নিজের রিয়ালিটিকে চেঞ্জ করতে হয়, যদি নিজের জীবনের ঘটনাগুলোকে নিজের মন মতন করতে হয়, তাহলে সবার আগে নিজের চিন্তা ভাবনাগুলোকে পরিবর্তন করতে হবে। অ্যাজ আ হিউম্যান বিং তুমি যা এতদিন যে ধরনের কাজকর্ম করেছো, যে ধরনের অ্যাক্টিভিটিসে তুমি অভ্যস্ত ছিলে, তার বাইরে গিয়ে তোমাকে যেমন জীবন তুমি চাও তেমনভাবে বাঁচা শিখতে হবে, তেমনভাবে চিন্তা ভাবনা করা শিখতে হবে। এবং এই চিন্তা ভাবনা করার ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় যে টুলস বা প্রয়োজনীয় যেটা উপাদান, যেটা ছাড়া কখনোই আপনি আপনার মন মতন রেজাল্ট পাবেন না বা আপনি আপনার মন মতন জিনিস ম্যানিফেস্ট করতে পারবেন না, সেটা যে কোনো জিনিস হতে পারে। সেটা হেলথ হতে পারে, সেটা রিলেশনশিপ হতে পারে, সেটা কেরিয়ার, জব, আপনার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হতে পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন হতে পারে, যে কোনো পরিস্থিতি হোক না কেন, সবার আগে ল অফ অ্যাট্রাকশনের মূল মন্ত্র টু বি গ্রেটফুল, আপনাকে কৃতজ্ঞ হতে হবে। আপনি এখন এই মুহূর্তে জীবনের ঠিক যে পয়েন্টে দাঁড়িয়ে আছেন, আপনার জীবনে যা কিছু, আপনার রিয়ালিটি, আপনার জীবনে যা কিছু এই মুহূর্তে আপনি পাচ্ছেন বা পেয়ে এসছেন, সবার আগে আপনাকে তার প্রতি কৃতজ্ঞ হতে হবে। আপনি যত বেশি ভেতর থেকে থ্যাঙ্কফুল, গ্রেটফুল থাকবেন, তত বেশি বেশি করে যাতে আরও বেশি গ্রেটফুল হতে পারেন, আরও বেশি থ্যাঙ্কফুল হতে পারেন, সেই সমস্ত ঘটনা ঘটে চলবেই। এবং এটা কিন্তু শুধুমাত্র ভিডিও করার কথা নয়, এটা আমারও ব্যক্তিগত জীবনের ভীষণ একটা গভীর অভিজ্ঞতার কথা। আমি যবে থেকে আমার জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে, ছোট্ট ছোট্ট চিন্তা ভাবনা নিয়ে, ছোট্ট ছোট্ট ম্যানিফেস্টেশন নিয়ে, ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ হওয়া নিয়ে, বা আমার রোজকার জীবনে আমি কি পাচ্ছি, কিভাবে বাঁচছি, পেট ভরে দুবেলা খেতে পাচ্ছি, একটা বাড়িতে থাকতে পারছি, যাদের সাথে থাকতে পারছি, এরকম বিভিন্ন ছোট্ট ছোট্ট জিনিসপত্র নিয়ে যেদিন থেকে, যে মুহূর্ত থেকে সত্যি সত্যি মন থেকে গ্রেটফুল হওয়া শুরু করেছি, তবে থেকে কিন্তু সত্যি সত্যি আরও বেশি করে গ্রেটফুল হওয়ার মতো, আরও বেশি করে খুশি হওয়ার মতন ঘটনা আমার জীবনে নিরন্তর ঘটতে শুরু করেছে এবং তাকে আমি রেকগনাইজও করতে পেরেছি। ফলে যদি সত্যিকারের কনসিয়াসলি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে চান, সবার আগে জীবনের প্রতি, বর্তমান সময়ের প্রতি, বর্তমান মুহূর্তের প্রতি
গ্রেটফুল হতে হবে, থ্যাঙ্কফুল হতে হবে। তাহলেই অটোমেটিক্যালি আপনার চারপাশটা, আপনার ভেতরটা এবং আপনার রিয়ালিটি আপনার মনের মতন করে অল্প অল্প একটু একটু করে চেঞ্জ হতে শুরু করবে, যেটা আপনি কিন্তু নিজেও নোটিস করবেন। দেখা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের পরবর্তী একটা ভিডিওতে। কিভাবে গ্রেটফুল থাকবেন, গ্রেটফুল থাকতে গেলে ঠিক কীভাবে ফিল করতে হয় সেটা নিয়ে। খুব ভালো থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।